আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন রেজাউল 360 আর আপনাদের সাথে আছি আমি রেজাউল করিম। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি মূলত বিশেষ করে যারা নতুন ওয়ার্ডপ্রেস শিখতেছেন তারা একটি সমস্যার মুখোমুখি বারবারই হচ্ছেন। সেটা হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো পুরাতন কোনো ভিডিও দেখে আপনারা সেটার সাথে কাজ শেখার চেষ্টা করতেছেন, কিন্তু আপনারা সমস্যায় পড়ে যাচ্ছেন যে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন সময়ে আপডেটের কারণে অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। আগের ভিডিওগুলোর সাথে এখন ওয়ার্ডপ্রেসের ইন্টারফেসের কোনো মিল নেই। তো সেই রকমেরই একটা সমস্যাটি হচ্ছে এই যে উইজেট। তো এই যে উইজেটটি দেখতে পাচ্ছেন, এই উইজেটটি আগের মতো আর নেই। তো আগে এখানে একটি ক্লাসিক উইজেট ছিল, সে ক্লাসিক উইজেটটি এখন আর নেই। তো যারা নতুন কাজ শিখতেছেন তারা হয়তো বা অন্য কোনো টিউটোরিয়ালে দেখবেন যে ক্লাসিক উইজেটে এখানে উইজেট সাজানো আছে, কিন্তু আপনারা সেই উইজেটটি পাচ্ছেন না, তখন বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছেন। তো আজকে আমি এই সমাধানটি দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা আগের সেই ক্লাসিক মানে এডিটর মোডে চলে যাবেন। তো তার জন্য যেটা করবেন, তা আপনারা চাইলে একটি প্লাগইন ইনস্টল করে এটা ঠিক করে নিতে পারেন। সেই প্লাগইনটি এখানে এসে আপনারা অ্যাড নিউয়ে এসে এখানে আপনারা লিখবেন, বা না লিখলেও এই যে সহজে পেয়ে যাবেন ক্লাসিক উইজেট। এই ক্লাসিক উইজেটটি আপনারা ইনস্টল করে নেবেন। এই ক্লাসিক উইজেটটি ইনস্টল করে নিলে একটু অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে উইজেটটি ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হয়ে গেছে, এখন এটা আমি অ্যাক্টিভ করে দেব। তো অ্যাক্টিভ করে দিলে তো তারপরে যদি এখন আমি অ্যাপিয়ারেন্স থেকে যদি আমি উইজেটে যাই তাহলে দেখতে পাবো ঠিক আগের যে উইজেটটা ছিল ক্লাসিক মোড, ঠিক সেই মোডেই ফিরে এসেছে। তো আপনারা যদি চান যে এটাকে আপনারা প্লাগইন দিয়ে করবেন না, কারণ প্লাগইন ব্যবহার অনেকেই সেরকমভাবে করতে চায় না, বা প্লাগইন বেশি ব্যবহার করলে আপনাদের সাইটটি অনেক ভারী হয়ে যায়। তো তার জন্য যেটা করবেন, যদি আপনারা প্লাগইন ব্যবহার করতে না চান তাহলে আমি আগে এই প্লাগইনটিকে আনইনস্টল করে দেব। এই প্লাগইনটিকে আনইনস্টল করে দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো। এটাকে ডিঅ্যাক্টিভ করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। দিলে যদি আমি অ্যাপিয়ারেন্সে যাই, গিয়ে যদি আমি উইজেটে যাই তাহলে দেখতে পাবো যে আমাদের ঠিক আগের ঠিক নতুন আবারও ওই গুটেনবার্গের ব্লক এডিটর চলে এসেছে। তো আপনারা এটাকে অন্যভাবে যদি করতে চান তাহলে যেটা করতে হবে, কিছু কোড লিখতে হবে। তো সেই কোডটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। সেই কোডটি আমি যেভাবে করছি সেভাবে আপনারা করবেন, তাহলে এই সমাধানটা হয়ে যাবে, আবারও আপনারা ক্লাসিক মোড ফিরে পাবেন। তো তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা এখান থেকে থিম এডিটরে ক্লিক করবেন। থিম এডিটরে ক্লিক করার পরে এখান থেকে খুঁজবেন যে থিম ফাংশন। এই থিম ফাংশনে দেখবেন ফাংশন ডট পিএসপি ফাইল আছে। তো এখানে ফাংশন ডট পিএসপি ফাইলে এসে এটাকে টেনে একদম লাস্টে নিয়ে আসবেন। লাস্টে নিয়ে আসার পরে আমি এই কোডটি আপনাদেরকে দিয়ে দেব, আপনারা যেন এটা নিয়ে বিভ্রান্তি না হন। তো এই কোডটি আমি এখান থেকে কপি করলাম, কোডটিকে কপি করলাম এবং আমি কি করলাম, এইখানে এসে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আপডেটে ক্লিক করলাম। তো আপডেট সাকসেসফুলি ভাবে হয়ে গেল। এখন যদি আমরা আমি অ্যাপিয়ারেন্স থেকে যদি উইজেটে যাই, দেখবেন যে আপনার ওই প্লাগইনটির মতোই কাজ করতেছে এই কয়েকটি কোড লিখেই। তো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ভবিষ্যতে আপনাদের আরও নতুন নতুন টিপস দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।